আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ইউনিক স্কুলে। সো আজকে আমি সাফিক্স অ্যান্ড প্রেফিক্স এর দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস লেকচারে আমি সাফিক্স অ্যান্ড প্রেফিক্স এর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সেই জিনিসগুলো খুব ভালোভাবে আত্মস্থ করেছো। এখন সাফিক্স প্রেফিক্স করতে গেলে আমাদের যে স্ট্রাকচারগুলো মেইনটেইন করতে হবে সেগুলোর উপর আমি আলোকপাত করছি। সো আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আমি এখানে কিছু স্ট্রাকচার নিয়েছি এই স্লাইডের মধ্যে। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে ডিটারমাইনারের পরের ওয়ার্ডটা নাউন হবে। এটা খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে। ডিটারমাইনারগুলো আমরা আগের ক্লাসে পড়েছি ডিটারমাইনার কোনগুলো হয়। তাহলে ডিটারমাইনারের পরে যখন আমরা সিঙ্গেল একটা ওয়ার্ড পাবো, সেই ওয়ার্ডটা 100% নাউনে কনভার্ট করতে হবে। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, মিস্টার জন ইজ আ টিচার। আমরা জানি এই যে শব্দটা আর্টিকেল যেটা আছে এটাকে আমরা আর্টিকেলগুলোকে ডিটারমাইনার হিসেবে চিহ্নিত করেছি এবং ডিটারমাইনার পর ওয়ার্ডটা নাউন হয়। এই যে টিচ, এটার মূল ওয়ার্ডটা হচ্ছে টিচ, এটা শেষে আমরা ই এর যোগ করে নাউনে কনভার্ট করেছি। দেন সেকেন্ড স্ট্রাকচার যেটা আছে সেটা হচ্ছে ডিটারমাইনারের পরে যখন আমরা দুইটা ওয়ার্ড পাবো, প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ করতে হবে, দেন সেকেন্ড ওয়ার্ডটা হবে নাউন। ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। এখন ডিটারমাইনারের পরে যদি আমরা দুইটা ওয়ার্ড পাই, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। এখন অ্যাডজেক্টিভ কিভাবে করতে হবে প্রিভিয়াস লেসনে আলোচনা করেছি, নাউন কিভাবে করতে হবে সেটাও আলোচনা করেছি। আমরা উদাহরণটা দেখি। এখানে আমরা ডিটারমাইনার কোনটাকে বলছি, এন কে ডিটারমাইনার বলছি, কারণ আর্টিকেলগুলো সবসময় ডিটারমাইনার হয়। এখানে অ্যাডজেক্টিভ কোনটা, ইন্ডাস্ট্রিয়াস, মূল শব্দ হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা শেষে আমরা ও ইউএস যোগ করে সেটাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করেছি। কি কি যোগ করে অ্যাডজেক্টিভ করা যায় সেটা আমরা প্রিভিয়াস লেসন আলোচনা করেছি। দেন টিচার, ওই যে টিচার তো নাউনই, নাউন টিচ, এটার সাথে ইয়ার যোগ করে নাউন করেছে। দেন আমাদের থার্ড স্ট্রাকচার হচ্ছে ডিটারমাইনারের পরে যদি আমরা তিনটা ওয়ার্ড পাই তাহলে সেটা কিভাবে করতে হবে। এই যে প্রথম ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে, সেকেন্ড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে, অ্যান্ড থার্ড ওয়ার্ডটা নাউন হবে। অ্যাডভার্ব কিভাবে করব, সাধারণত অ্যাডজেক্টিভে কনভার্ট করার পর সেটার সাথে অ্যালওয়াই যোগ করে দিব। আর অ্যাডজেক্টিভ কিভাবে করব, আগের লেসন আমরা আলোচনা করেছি কোন একটা ওয়ার্ডের শেষে আই ও ইউএস এই এল ফুল টিপ সিপ এইবল লেভেল এগুলো যোগ করে আমরা অ্যাডজেক্টিভ করি। নাউন কিভাবে করি, তাহলে কোন একটা ওয়ার্ডের শেষে এএনসি ইএনসি শন জন ইআর উআর টিওয়াই নেস ম্যান হু ডাম শিফট, এগুলো আমরা আগের লেসনে করেছি, সেখান থেকে তোমরা প্রয়োজনবশত আরেকটু দেখে নিবা। আমরা এখানে যে উদাহরণটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ডিটারমাইনার হচ্ছে এ, আর্টিকেলকে আমরা ডিটারমাইনার বলি। এখানে ভ্যারিটা হচ্ছে অ্যাডভার্ব, ইন্ডাস্ট্রিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড টিচারটা হচ্ছে নাউন। তো আমাদের ফোর্থ স্ট্রাকচার কি বলছে, ফোর্থ স্ট্রাকচার বলছে প্রেপোজিশনের পরে সবসময় নাউন ইউজ করতে হবে। প্রেপোজিশনগুলো আমরা চিনে হয়তো বা, প্রেপোজিশনের পরে আমাদেরকে সবসময় নাউন করতে হবে। আমি এরপরে স্লাইডে প্রেপোজিশনগুলো দেখিয়ে দিব কোন কোনগুলা প্রেপোজিশন। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কান্ট সাকসিড বিকজ অফ, এই যে অফটা এটাকে আমরা প্রেপোজিশন বলছি। এখানে আমরা যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি প্রেপোজিশনের পরে পোভার্টি, টি ওয়াই থাকার কারণে এটা 100% নাউন, প্রেপোজিশনের পরের ওয়ার্ডটা নাউন হয়েছে। দেন আমরা 5 নাম্বার স্ট্রাকচারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট। ভালো করে মনে রাখতে হবে, সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্টের স্থলে বা জায়গায় কি বসাইতে হবে, নাউন বসাইতে হবে। এখন সাবজেক্ট কোথায় বসে, নরমালি সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটা সাবজেক্ট হয়। তারপর অবজেক্ট কোথায় বসে, ভার্বের পরে একটা অবজেক্ট হয়। কমপ্লিমেন্ট কোথায় বসে, ভার্বের পরে মাঝে মধ্যে অবজেক্টের জায়গায় কমপ্লিমেন্ট বসতে পারে। তার মানে সাবজেক্ট হচ্ছে ভার্বের আগে, আর ভার্বের পরে অবজেক্টও বসতে পারে, কমপ্লিমেন্টও বসতে পারে। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় আমরা নাউন বসিয়েছি। অনেস্টি যে নাউন কেমনে বোঝা যায়, কারণ অনেস্টি শেষে আমরা টি ওয়াই দেখতে পাচ্ছি। আর পলিসিটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। পলিসিটা কিভাবে নাউন বোঝা যায়, এটা শেষে কি আছে, সিওয়াই আছে। ওকে, আমরা এখন পরবর্তী স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী স্ট্রাকচারে কি দেখা যাচ্ছে, সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের জায়গায় অ্যাডভার্ব বসে। আমরা জানি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, কিন্তু সাবজেক্টের আগে যখন সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ দেওয়া থাকবে, সেই গ্যাপের মধ্যে 100% অ্যাডভার্ব ইউজ করতে হবে। এখন অ্যাডভার্ব কিভাবে করতে হবে, অ্যাডভার্বে কনভার্ট করার নিয়মটা তো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। প্রিভিয়াস ক্লাসে আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়। আচ্ছা,
এই যে দেখো আই হ্যাভ টু গো, এখানে আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে গ্যাপ আছে, তাহলে সাবজেক্টের আগে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের আগে যখন গ্যাপ থাকবে সেটাকে অ্যাডভার্বে কনভার্ট করতে হবে। অবভিয়াস, মূল শব্দ হচ্ছে অবভিয়াস, এটার সাথে আমরা এলওয়াই যোগ করেছি। অবভিয়াসটা অ্যাডজেক্টিভ, যেহেতু শেষে ও ইউএস আছে এবং এটার সাথে এলওয়াই যোগ করার সাথে সাথে সেটা অ্যাডভার্ব হয়ে গেল। দেন এখানে পরবর্তী স্ট্রাকচার হচ্ছে সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব বসে। একটা সেন্টেন্সের শেষে সাধারণত আমরা অ্যাডভার্ব বসাইতে পারি, যেমন হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, বাক্যটা কিন্তু প্রায় শেষ হয়েছে এবং ওই সেন্টেন্সের সবার শেষে আমরা একটা সাকসেসফুলি দেখতে পাচ্ছি। তাহলে সেন্টেন্সের সবার শেষে আমরা কি বসাইতে পারি? অ্যাডভার্ব। দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে আর একটা হচ্ছে সেন্টেন্সের শেষে। এই যে সাকসেসফুল অ্যাডজেক্টিভ ছিল, এটার সাথে এলওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব করেছি। এবার অ্যাডভার্বের আরো একটা পজিশন আছে, সেটা হচ্ছে ভার্বের আগে অ্যাডভার্ব বসা, মেইন ভার্বের আগে। এই যে দেখো লিভিংটা হচ্ছে মেইন ভার্ব, রানা ইজ লিভিং ইন লন্ডন, লিভিংটা হচ্ছে মেইন ভার্ব, ভার্বের আগে আমরা অ্যাডভার্ব বসিয়েছি। হ্যাপিটা অ্যাডজেক্টিভ ছিল, এটার সাথে আমরা এলওয়াই যোগ করে অ্যাডভার্বে কনভার্ট করেছি। আবার হচ্ছে ভার্বের পরেও কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। এই যে দেখো দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, ফট, এটা হচ্ছে ভার্ব, এই যে ভার্বের পর আমরা এখন কি বসিয়েছি? অ্যাডভার্ব বসিয়েছি। তাহলে অ্যাডভার্বের পজিশন আমরা চারটা পাইলাম, সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে, ভার্বের আগে এন্ড ভার্বের পরে। লাস্ট আমরা এখানে স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এন্ড এর আগে এবং পরে সব সময় সমজাতীয় পার্টস অফ স্পিচ বসবে। এই নিয়মটাকে গ্রামাটিক্যাল ভাষায় বলা হয় প্যারালেলিজম। ওকে, এন্ড এর আগে যদি নাউন হয় এন্ড এর পরেও নাউন, এন্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ হয় এন্ড এর পরেও অ্যাডজেক্টিভ। ওকে, দেন আমরা যে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাপে যে শব্দটি বসবে সেটি এবং ব্র্যাকেটের ভিতরের শব্দটি একই পার্টস অফ স্পিচ হলে বিপরীত শব্দ হবে। ঠিক আছে, গ্যাপের মধ্যে একটা নাউন দেওয়া আছে, বক্সে নাউন দেওয়া আছে, কিন্তু ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে গ্যাপের মধ্যে আমাকে স্ট্রাক নিয়ম অনুযায়ী বসাতে হচ্ছে নাউন, যেটা ব্র্যাকেটে দেওয়া আছে সেটাও নাউন, তখন আমরা যে শব্দটা দেওয়া থাকবে সেটার বিপরীত শব্দ। এখন দেওয়া আছে অ্যাডজেক্টিভ, ওই গ্যাপের মধ্যে বসবে অ্যাডজেক্টিভ, তাহলে ঠিক সেম ওই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ যেটা দেওয়া আছে সেটার, দেওয়া আছে অ্যাডভার্ব, বসাইতে হবে অ্যাডভার্ব, তাহলে যে শব্দটা দেওয়া আছে সেটার বিপরীত শব্দ। ওকে, আমরা পরবর্তী নিয়মটাতে চলে যাচ্ছি, সেটি হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। এই যে লিঙ্কিং ভার্বের পরে কি ইউজ করতে হবে? অ্যাডজেক্টিভ। এখন লিঙ্কিং ভার্ব কোনগুলা সেগুলার আমি এখানে একটা টেকনিক দিয়েছি লিঙ্কিং ভার্বগুলো মুখস্থ রাখার জন্য। আমি এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, রূপা লুকস বিউটিফুল। এই যে লুকস যেটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্বের পর আমরা বিউটিফুল যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন লিঙ্কিং ভার্বগুলো আমরা কিভাবে মনে রাখবো স্যার? এটা মনে রাখার জন্য আমাকে একটা শ্লোক মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো এলআরবি FAST ফার্স্ট, এলআরবি ফার্স্ট গ্রোয়িং টি, আমরা এই শ্লোকটা মুখস্থ রাখবো। এলআরবি ফার্স্ট গ্রোয়িং টিটা যদি মুখস্থ রাখতে পারি দেন লিঙ্কিং ভার্বগুলো খুব সহজে মনে রাখা যাবে। যেমন এল দিয়ে হচ্ছে লোক, আর দিয়ে হচ্ছে রিমেইন, ভি দিয়ে বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এরপরে হচ্ছে ভি দিয়ে আরেকটা ভার্ব সেটা হচ্ছে বিকাম, এফ দিয়ে আমরা মনে রাখবো ফিল, এই দিয়ে মনে রাখবো এই ফিয়ার, এস দিয়ে মনে রাখবো সিম স্মেল সাউন্ড, আর টি দিয়ে মনে রাখবো হচ্ছে টেস্ট। এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বগুলোর পরে অলওয়েজ আমাকে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। দেন আমরা পরবর্তী স্লাইডে কিছু প্রেপোজিশন দেখতে পাচ্ছি, এই প্রেপোজিশনগুলো মুখস্থ রাখতে হবে। at, in, of, for, with, without, of, from, on, of, out, within, into, upon, about, through, among, between, after, before, down, under, এগুলো হচ্ছে প্রেপোজিশন। এই প্রেপোজিশনগুলোর পরে সবসময় আমাকে নাউন ইউজ করতে হবে। তো আশা করি তোমরা এই যে আমি যে স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করেছি, 10-12টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, এই স্ট্রাকচারগুলো যদি আমরা মনে রাখতে পারি এবং একেবারে প্রথমে আমরা যে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো যদি মনে রাখতে পারি, ইনশাল্লাহ প্র্যাকটিস যখন করব, বোর্ড কোশ্চেন যখন আমরা সলভ করব তখন খুব ভালোভাবে ইনশাল্লাহ বুঝতে পারবো। তো বোর্ড কোশ্চেনগুলোর সলভ ক্লাসের আগেই তোমরা ওই যে সাফিক্স অ্যান্ড প্রেফিক্সের উপর
প্রথম ক্লাসটা এবং আজকের যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় ক্লাসটা, এগুলা খুব ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে। দেন আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস সেশনে যখন যাব, প্র্যাকটিস ক্লাসগুলো যখন করব, তখন খুব সহজেই নিয়মগুলা ওয়াইজ আমরা ওগুলো সলভ করতে পারব। তো পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।